বলে রে হুবাইব, এই ঘরের মধ্যে রাইকা তালাবদ্ধ থাকা অবস্থায় তোমার কে এইরকম ফল খাওয়ায়? হুবাইব বলেন, আর কেউ নাই, আমি মুসলমান হয়েছি, আমার আল্লাহ আমাকে জান্নাতের ফল দ্বারা পান করা। বেঈমানের দল চমকে গেল, তারা আশ্চর্য হয়ে গেল। কোন খানা দেই নাই, জেলের কারাগারের মধ্যে তাইকা সে শুকিয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা, অথচ হুবাইব এত সুন্দর চেহারা, এত সুন্দর তৃপ্তি সহকারে খানা খায়। এটা তো আশ্চর্যের বিষয়। হুবাইব বলেন, না না, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালেমা গ্রহণ করেছি, আমাকে আমার আল্লাহ সেই কুদরতি খানাগুলো খাওয়ায়। এই কথা বলার পর হেলালপুরের মুসলমান বেঈমানের দল বলল, এইভাবে মারা তাকে সম্ভব নয়, এইভাবে হত্যা করা সম্ভব নয়, তোমরা যাও তাকে ওই কারাগার থেকে মুক্তি দিয়ে বের করে আনাও। বেঈমানের দল নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগার থেকে বের করে নিয়ে আসলো। এবার ডাক দিয়ে বলে, হুবাইব রে, তোরে জেলের কারাগারের মধ্যে রাইখা মারতে পারি নাই, এখনো আমাদের অপশন দিয়ে দিলাম, এখনো তোরে সুযোগ দিয়ে দিলাম, কালেমা ছাড়, আর না হত্যা করা হবে, তবে জীবন্ত এই দুনিয়ার জমিন থেকে আঘাত করে করে বিদায় দেওয়া হবে। হুবাইব বলেন, না না, তোমরা হাত কাটতে পারো, আমার কোনো বাধা নাই, পা কাটতে পারো, বাধা নাই, তোমরা আমার গর্দান থেকে দ্বিখণ্ডিত করতে পারো, বাধা নাই। হেলালপুরের যুবক ভাইরা, তারা তো যুবক কেমন ভাবে নবীন ইসলাম ধর্মটা গ্রহণ করেছে। হেলালপুরের যুবক গো, এইভাবে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পাওয়ার এমন ভাবে বেঈমানের সামনে বাস্তবায়ন করার জন্য এমন ভাবে বক্তব্য আরম্ভ করলেন। কোন কোন বেঈমান বলে তারে মুক্তি দিয়ে দাও, কোন কোন বেঈমান বলে হত্যা করিয়ে দাও, শেষ পর্যন্ত তারে শুলের মধ্যে দাঁড় করানো হয়ে যাবে। এমত অবস্থায় বেঈমানের দল বলে, হুবাইব তোমার এখন হত্যা করা হবে, তুমি বলো তোমার মনের মধ্যে কোনো আশা ভরসা আছে কিনা? হুবাইব বলেন, আমার একটা কথা শুনো, আমার এই দুনিয়ার জমিনে আর কোনো ভরসা নাই, আর কোনো আশা নাই, একটাই মাত্র আশা, আমারে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়িয়া দেই। সুবহানাল্লাহ! কেমন মুসলমান, কেমন ইমানদার, কেমন তারা ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আমাদের সমাজ যদি আমাদেরকে জেলের কারাগারে থেকে ফাঁসির কোন আসামিকে ডাক দিয়ে বলতো, তোমাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হবে, তোমার মনের কোনো আশা আছে কিনা বলো? আমাদের সমাজে এই দুনিয়ার মানুষ বলতো, আমার মায়ের কাছে সাক্ষাৎ করার প্রয়োজন, এই দুনিয়ার মানুষ বলতো, আমার এই মুহূর্তে সুযোগ দাও, আমার সন্তানের সাথে দেখা প্রয়োজন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হুবাইব বলেন, না না, আমার জীবন দিয়ে দেব, তারপরও আল্লাহর হুকুমের অমান্য করতে চাই না। পানের যুবক ভাইরা গো, আল্লাহর নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন, পরে পরে সেই শুলের মধ্যে তাকাইয়া দাঁড়ায় বলেন, আল্লাহর নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের দল ধীরে ধীরে আঘাত করতে করতে দুনিয়াটাকে বিদায় করিয়া দিল। তারপরও ইসলাম ধর্ম ছেড়ে নাই। জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।